হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকের আমরা রায় মার্টিন ভলিউম 2 এর ইংলিশ কোশ্চেন পেপার মডেল নাম্বার 11 এর ফুললি 90 মার্কসের সলিউশন করব, যেটা প্যাসেজটা নেওয়া হয়েছে তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। গান্ধীজির মৃত্যুর পরেই ঠিক করা হয় যে তার শেষকৃত্য সম্পন্ন হবে, তাই পুরো মানুষ সেই রাস্তায় দাঁড়িয়ে থাকে যেখান থেকে গান্ধীজির সব দেহটা নিয়ে যাওয়া হবে। প্রচুর মানুষ কাঁদছিল, শুধুমাত্র একবার দেখবে এবং এই গান্ধীজির সঙ্গেই হাঁটতে চায় তারা শেষবারের মতো, সেটা পদ্মশ্রী গল্পটার মধ্যে জানিয়েছিলেন এবং শেষ পর্যন্ত এই হাঁটাটাই হয়ে গেছিল একটা আনন্দময় মুহূর্ত। এটাই আছে টেক্সট। আমরা ডাইরেক্ট এবার চলে যাব আমাদের এমসিকিউ বেসড কোশ্চেনে। দেখো, ফার্স্ট নাম্বার এতে রয়েছে দ্য স্ট্রাকচার অফ বাপু ওয়াজ স্লাইট। এখানে গান্ধীজির স্ট্রাকচার বলতে বোঝানো হয়েছে তার শারীরিক গঠন। শারীরিক গঠনটা ছিল স্লাইট, মানে একদম হালকা রোগা শরীর যাকে বলা হয়। বি, টু দ্য ন্যারেটর ওয়াকিং মিন্ট, হাঁটাটাকে লেখক বলেছেন স্লো অ্যাডভান্সিং। নেক্সট নাম্বার সি, গান্ধীজি টার্ন দ্য ড্রাগারি অফ ওয়াকিং ইনটু এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। দেখো, এই ওয়ার্ডটা নিউ ওয়ার্ড, ড্রাগারি বা ড্রাজারি মিনস হলো পরিশ্রম। এখানে এটার মানে আনসার হলো প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, একটা মনোরম অভিজ্ঞতা। নেক্সট নাম্বার ডি, দ্য ক্রিমেশন অফ গান্ধীজি টুক প্লেস ওয়ান। আমরা ক্রিমেশন ওয়ার্ডটার সঙ্গে পরিচিত, আমরা এর আগে মডেলে এরকম একটা এই ওয়ার্ডটা ইউজ করা দেখেছি। এটার মানে হলো ফিউনারেল অর্থাৎ শেষকৃত্য, সেটা হয়েছিল 31 জানুয়ারি। এটা কিন্তু কনফিউশন হতে পারে, কারণ আমাদের কোশ্চেনে আমাদের টেক্সটে রয়েছে 30 জানুয়ারি, 30শে জানুয়ারি, তার মৃত্যুর পরই শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেটা হলো 31শে জানুয়ারি। নেক্সট নাম্বার ই, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইজ রিটেন বাই নয়নতারা সেহগাল। এবার চলো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। নাম্বার 1, গান্ধীজির ডেড বডি ওয়াজ কভার্ড উইথ ফ্লাওয়ার্স দিয়ে ঢাকা ছিল। নেক্সট নাম্বার 2, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এটা হবে দ্য থিক ক্রাউড। নেক্সট নাম্বার 3, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। বাপুর সঙ্গে হাঁটাটায় একটা বিশেষ মানে তৈরি করেছিল। এবার চলো নাম্বার সি, যেখানে 2 মার্কসের কোশ্চেন আছে। নাম্বার 1, হোয়াট কুড নট দ্য ন্যারেটর অ্যান্ড দ্য আদার্স ইন দ্য প্রসেশন অ্যাকসেপ্ট। প্রসেশন অর্থাৎ মিছিল, যে মৃত্যু মিছিলটা হয়েছিল সেটাতে ন্যারেটর এবং অন্যান্যরা কি অ্যাকসেপ্ট করতে পারেনি যে সাধারণ মানুষরা ডিফিকাল্ট টাইমে গান্ধীজিকে সঙ্গে পেয়েছিলেন, তিনি মারা গেছেন, তিনি আর পুনরায় তাদের সঙ্গে হাঁটবেন না, এটাই তারা অ্যাকসেপ্ট করতে পারেননি। নেক্সট নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। অ্যাভারেজ মিনস অর্ডিনারি, সাধারণ মানুষের কাছে কি উপায় ছিল? একটাই উপায় ছিল, গান্ধীজির এই শেষ যে মৃতদেহটা নিয়ে যাওয়া হচ্ছিল তার সঙ্গে হাঁটা, এটাই তাদের কাছে একমাত্র উপায় ছিল। নেক্সট চলো আমাদের পোয়েমটা রয়েছে দ্য ফেবেল থেকে, যেখানে মাউন্টেন এবং স্কুইরেলের কনভারসেশন হচ্ছে যে পৃথিবীর সমস্ত ছোট ছোট জিনিসের ইম্পর্টেন্স রয়েছে। বড়ও যেমন ইম্পর্টেন্ট, তেমনি ছোটটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ সমস্ত কিছু নিয়েই তৈরি হয় একটা বড় পৃথিবী। এটা একটা মোরালিটি পোয়েম, মোরাল বা নীতি বাগিশ, সেটা আমরা স্কুইরেলের মাধ্যমেই জানতে পেরেছি। এবার আমরা দেখো কোশ্চেন আনসারে যাব। ফার্স্ট নাম্বার এ, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল টু হোল্ড ওয়ানস পজিশন ইন দ্য সোসাইটি ইজ প্রেস্টিজিয়াস। স্কুইরেলের মতে সমাজের সমস্ত কিছুই কি মর্যাদাপূর্ণ। নেক্সট নাম্বার বি, দ্য থিং দ্যাট ডিফার্স ইজ, কোন জিনিসটা শুধুমাত্র ডিফারেন্ট হয়? ট্যালেন্ট। নাম্বার 3। নেক্সট নাম্বার সি, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ, পোয়েমের টোনটা কি? স্যাটারিক্যাল অর্থাৎ বিদ্রুপার্থক। নেক্সট ডি, বান অ্যাপিয়ার্স টু বি, এখানে বান বলতে স্কুইরেলকে বোঝানো হয়েছে,
এবং সে বলেছে বান এখানে অ্যাপিয়ার তার আবির্ভাব হয়েছে একটা যুক্তিসঙ্গত হিসেবে। রিজনেবল মিন্স যুক্তিসঙ্গত। এবার চলো কজ আর এফেক্ট রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে কজ, all sorts of things and weather are essential. Essential means important. তার এফেক্টে কি? তার এফেক্টে টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, একটা বছর এবং একটা পৃথিবী তৈরি হয়েছে। নেক্সট নাম্বার 2, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। স্কুইরেল ফরেস্টকে ক্যারি করতে পারে না কারণ দ্য স্কুইরেল ওয়াজ নট ভেরি লার্জ, স্কুইরেল অনেক বেশি বড় নয় সেই জন্যে। চলো এবার আমাদের রয়েছে আনসিন। এটা দেখো আনসিনের ঘটনাটা রয়েছে একটা নিউজ পেপার রিপোর্ট, গুয়াহাটিতে ঘটেছে 29শে মে। সেখানে একটা প্রচুর পরিমাণে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড়ের নাম ছিল রেমাল। তাতে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মিজোরাম, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়াতে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার কোথায় কোথায় কিভাবে কতজন মানুষ মারা গেছে সেটা এখানে রয়েছে। তবে হ্যাঁ, গভর্নমেন্ট প্রচুর পরিমাণে হেল্প করেছে, টোটাল 15 crore পর্যন্ত তিনি ত্রাণ শিবিরে দিয়েছেন এবং তার মধ্যে যে ফ্যামিলি এক্সারশিয়া অর্থাৎ ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে তিনি 4 লাখ করে টাকা দিয়েছেন, এছাড়াও প্রচুর হেল্প করেছেন। এটাই আছে প্যাসেজ। আমরা কোশ্চেন আনসারে যাব। দেখো ফার্স্ট নাম্বার 1, the hill district of Assam is Dima Hausda. Number 2, Methulam and Himen areas are located in the district of Aizol. Aizol district এই রয়েছে, আইজলটাই রয়েছে মেথুলাম এবং হিমেন এলাকা। না নেক্সট নাম্বার 3, লালদুয়ামা ইজ দ্য চিফ মিনিস্টার অফ মিজোরাম। তাহলে মিজোরামের চিফ মিনিস্টারকে লালদুয়ামা। নাম্বার 4, পুতুল গোগাই ইজ এ, তিনি কে ছিলেন? একজন ওয়ার্কার ইন NHPCS এর লোয়ার সাবনিশনারি ড্যাম প্রজেক্টের একজন ওয়ার্কার। 5, দ্য নাম্বার অফ স্কুল চিলড্রেন হু ওয়ার ওয়েন্ডেড ইন দিকুজুয়ালি ইন কামরূপে, টোটাল চিলড্রেন মারা গেছে 12 জন। নাম্বার 6, দ্য মিজোরাম গভর্নমেন্ট অ্যানাউন্সড এক্সারশিয়া for the families of the victims at an amount of 4 lakhs. Exercia means ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে। এবার চলো ট্রু ফলস করতে হবে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 1, নাগাল্যান্ড ইজ ওয়ান অফ দ্য northern states that were affected by the cyclone Remal. একদম এটা টেক্সটের তোমাদের আনসিন প্যাসেজের ফার্স্ট লাইনে রয়েছে এবং এটা ট্রু। নেক্সট রয়েছে নাম্বার 2তে, 6 bodies could not be recovered by 7 PM on Tuesday. যেখানে 7টার সময় মঙ্গলবার 24টি বডি মৃতদেহকে উদ্ধার করা গেছে আর 6টা মৃতদেহ এখনো উদ্ধার করা যায়নি। তো অ্যাজ ইট ইজ ট্রু। নেক্সট নাম্বার 3, কৌশিক বরদলাই আমফি হু ডায়েড ইন মরিগান ওয়াজ অ্যান ওল্ড ম্যান। এটা ফলস, উনি ওল্ড ম্যান ছিলেন না, উনি টিনেজার ছিলেন এবং সেটা অটো রিক্সার উপরে একটা গাছ পড়ে তিনি মারা যান। চলো নেক্সট আমাদের কোশ্চেন আনসারে যাব। ফার্স্ট কোশ্চেন কি আছে? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ডিভাস্টেটিং ইনসিডেন্ট ইন মিজোরাম? ডিভাস্টেটিং মিনস হলো বিধ্বংসী, সব থেকে ভয়ঙ্কর বা বিধ্বংসী ঘটনাটা কি ঘটেছিল? যে আইজল ডিস্ট্রিক্ট, যে মেথুম এবং হিমেন এরিয়ায় যে পাথরের খনির ধস নেমেছিল, সেটাই ছিল সব থেকে ভয়ঙ্কর ঘটনা। নেক্সট নাম্বার 2, why had information gathering been challenging according to লালদুয়ামা? লালদুয়ামা যে সিএম ছিলেন, চিফ মিনিস্টার, তার পক্ষে সব থেকে কঠিন চ্যালেঞ্জিং কোনটা ছিল? যে মাল্টিপল যে ধস নেমেছিল বিভিন্ন জায়গায়, তার ফলে ডিসকানেক্ট হয়ে গেছিলো, পুরো কানেকশনই ছিল না, তার ফলে ইনফরমেশন গ্যাদার করাটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল। নেক্সট নাম্বার 3, which northeastern states of India were affected by the cyclone Remal?
রেমাল যে সাইক্লোন ঘূর্ণিঝড় হয়েছিল তাতে কোন কোন জায়গাগুলো বেশি পরিমাণে এফেক্ট হয়েছিল? দেখো, মিজোরাম, আসাম, মণিপুর, নাগাল্যান্ড অ্যান্ড মেঘালয়া। নেক্সট নাম্বার 4, হাউ ওল্ড ওয়াজ মিন্টু তালুকদার অ্যান্ড হাউ ডিড হি ডাই? মিন্টু তালুকদার বলে একজন 19 বছরের একটা গার্ল, সেও মারা যায় এবং সে মারা যায় তার বাড়িতে গুয়াহাটি, সেখানে একটা গাছ পড়ে। এটাও প্যাসেজের মধ্যে রয়েছে। চলো এবার আমরা যাব গ্রামারে। আমাদের গ্রামারে ফার্স্ট রয়েছে, দেখো, when the family ড্যাশ ড্যাশে কি বসেছে? সিটস। সিটস বসার কারণ হলো এটা দেখো থার্ড পারসন, সেই সঙ্গে সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাই হলো কি সিটস। ডাউন টু সি দ্য ক্যাট অ্যাজ ইট ইজ, সেম রুল, তাই ওখানেও পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স। দেখো এখানে টু গেট, কারণ এটা প্রেজেন্ট ফর্মে লেখা, তাই গেট বসলো, টু গেট হিজ শেয়ার। এবং এই লাইনটা কিন্তু তোমাদের টেক্সট দ্য ক্যাট থেকে নেওয়া, সুতরাং টেক্সটের লাইনও ভালো করেই পড়তে হবে। নেক্সট নাম্বার 5, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। দেখো দ্য সাকসেস অফ চন্দ্রায়ন 3 মে প্রুভ, অ্যান বসেছে কারণ এখানে ভাওয়েল আছে আই, তাই তার আগে অ্যান বসেছে। অ্যান্ড এ জায়েন্ট মানে দৈত্য, একজন বোঝাচ্ছে, তাই এ লিভ টু স্পেস এক্সপ্লোরেশন, দিকে বোঝালে কি হয়? টু হয়। চলো এবার ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের গ্রামার করতে হবে। নাম্বার 1, মুস্কান ইজ সিক, শি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। এটাতে সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। দেখো মুস্কান কাকে বোঝাচ্ছে? শি, সুতরাং আমরা একটা সাবজেক্ট ইউজ করব, তাহলে লিখব মুস্কান হু ইজ সিক কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সিঙ্গেল সেন্টেন্স। Next number 2, the poet sees in his vision that the white sail of the ship is shaking in the wind. এটাকে করতে হবে স্প্লিট, মানে একটা সেন্টেন্স আছে সেটাকে দুটো সিঙ্গেল সেন্টেন্সে ভাগ করতে হবে। নাম্বার দেখো কি আছে, নাম্বার ফার্স্টের সেন্টেন্সটা the poet sees in his vision একটা সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স the white sail of the ship is shaking in the wind। চলো নাম্বার 3, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা করেছি লেট দ্য মুড অফ ন্যারেশন বি চেঞ্জড। চলো এবার রয়েছে ফ্রেজাল ভার্ব। দেখো ফার্স্ট নাম্বার 1-এ কি আছে? দ্য উলভস ড্যাশ অন দেয়ার প্রি, এখানে জাম্পড মানে কি লাভ দিয়েছিল, পাস্ট ফর্মে আছে, তাই ফলটা কি হয়ে গেল? ফেল ওয়ান। নেক্সট দে কন্টিনিউ টকিং ইন দ্য ক্লাস, কন্টিনিউড মানে একটানা, তো এটা ইডি ফর্মে আছে, তাই কিপটা কেপ্ট হলো। নেক্সট রেইজ দ্য টেন্ট হেয়ার, রেইজ মানে কি টানানো, তো এখানে কি বসলো? পুট আপ। চলো নেক্সট 6, যেখানে আনসিন প্যাসেজ থেকে সিনোনিম লিখতে হবে। ফার্স্ট নাম্বার 1, এ ভলেন্টারি পেমেন্ট মেড বাই গভর্নমেন্ট টু এ পারসন অর গ্রুপ অফ পারসনস, একটা ভলেন্টারি পেমেন্ট করা হয় একজন পার্সনকে বা গভর্নমেন্ট দ্বারা যে ক্ষতিগ্রস্ত, তাকে বলা হয় কি? এক্সারশিয়া। নেক্সট নাম্বার 2, ইন্টারাপ্টেড মানে বাধা দেওয়া, সেটাকে লেখা হয়েছে ডিসরাপ্টেড। নেক্সট নাম্বার 3, ওয়াইড ডিস্ট্রাকশন, প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসটাকে বলা হয় হ্যাভক। নেক্সট 4, উন্ডেড মানে কি? আহত, সেটাকে লেখা যায় ইনজিওর্ড। এবার আমাদের রয়েছে রাইটিং পোর্শন, যেখানে এডিটরকে লিখতে হবে এরিয়া, তোমার এরিয়াতে রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে আছে এবং বিশেষ করে রেনি সিজনে সেখানে জল জমে যায় এবং যানবাহন চলাচলে খুবই প্রবলেম হয়। শুধু তাই নয়, জল নিকাশি ব্যবস্থাও খুব খারাপ হয়েছে, জলটা জমে থাকে বলে সেখানে প্রচুর পরিমাণে মশার জন্ম হয় এবং সেখান থেকে প্রচুর ডিজিজও হতে পারে, হয়ও। সেই জন্যে এডিটরকে একটা চিঠি লেখানো হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা সলভ করা যায় প্রবলেমটা তাড়াতাড়ি, সেই নিয়েই এডিটরকে লেখা হয়েছে। তোমাদের যেগুলো মেনটেন করতে হবে, যে রুলসগুলো, এটা অবশ্যই মেনটেন করতে হবে এবং এটা একদম স্ট্রেট লাইনে হবে। দেন রেসপেক্টেড স্যারটা লিখতে হবে, স্যার লেখার পরপরই নিচে তোমার নিজের পরিচয় দিতে হবে।
এটার সোজাসুজি এখানে লিখতে হবে সাবজেক্ট, নিচে বরাবর থ্যাংক ইউ লিখে জায়গার নাম, অ্যান্ড লাস্ট ইয়োর্স ফেইথফুল বলে তোমার নিজের নাম, পুরো নামটা লিখতে হবে। এটাই আছে এডিটোরিয়াল লেটার। নেক্সট রয়েছে যে তোমরা ফেবেল পোয়েমটা পড়েছো, সেখানে মাউন্টেন এবং স্কুরেল নিজেদের মধ্যে একটা কনভারসেশন চলছে তাদের মধ্যে, তার উপরে ডিপেন্ড করে একটা ডায়ালগ লিখতে হবে। এখানে লেখা রয়েছে অ্যাজ ইট ইজ সামারি বা লাইন টু লাইন। যদি কেউ ফেবেল পোয়েমটা পড়ে তাহলে তার ক্ষেত্রে এটা খুব ইজি হবে। তোমরা যারা এখনো পড়োনি এবং যারা পড়তে চাও লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তাড়াতাড়ি তোমাদের জন্য ফেবেল পোয়েমটা নিয়ে আসবো, তোমরা দেখে নেবে। নেক্সট দেখো রয়েছে আমাদের লাস্ট, যেটা একটা নিউজ পেপার রিপোর্ট। এটা একটা টাওয়ার, উত্তরপ্রদেশে টুইন টাওয়ার ব্লোন করেছে 28শে আগস্ট 2022-তে রবিবার নয়ডায়। সেটা সম্পর্কে লেখা রয়েছে, পয়েন্টস দেওয়া আছে, পয়েন্টসের বাইরে কিছু লেখা নেই, সেটাকে টেন্স অনুযায়ী খুব সুন্দরভাবে লেখা রয়েছে। তোমরা 1-2বার পড়ে নেবে, খুব ইজি আছে, কোনো প্রবলেম হবে না। সো আমরা টোটাল 90 মার্কসের সলিউশন কমপ্লিট করে ফেলেছি। তোমাদের কোথাও কোনো কোশ্চেন নিয়ে যদি ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমরা সবাই ভিডিও দেখছো, থ্যাংক ইউ তার জন্যে। সাবস্ক্রাইব করো, আরও বেশি বেশি করে শেয়ার করো, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। সেই সঙ্গে যারা এখনও ভিডিওটা লাইক করোনি তারা লাইক করো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।